গুড মর্নিং। সবুজ ছাদ বাংলা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটি আলোচনা করছি সেটি হচ্ছে পাতিলেবু গাছ। আমাদের অনেক বন্ধুদের কমেন্টস রয়েছে তার গাছে পাতিলেবু আসছে না বা অনেক বড় হয়ে গেছে গাছটি, তাতে লেবু হচ্ছে না। তো লেবুর সঠিক জাত চয়ন করতে হবে। সঠিক জাত বলতে এই দেখতে পাচ্ছেন আমার গাছটিতে কিছু ফুল ফুটে রয়েছে, কিছু বড়, কিছু মিডিয়াম এবং কিছু তোলার মতো হয়ে গেছে। আর এই সঠিক জাত চয়ন করতে হলে আপনাদের দোকানে গিয়ে যখন পাতিলেবু গাছ কিনবেন তা 12 মাসই দেখে নেবেন। 12 মাসি গাছে অবশ্যই কিছু ফুল, কিছু ফল এবং কিছু বড় ছোট মিলিয়ে থাকবে। আর অবশ্যই দেখতে হবে সেটি বীজের গাছ না কলম করা গাছ। অবশ্যই কলম করা গাছ নিতে হবে। বীজের গাছ হলে সেই গাছে কোনো সময় ফুল আসবে না, অনেক বড় হয়ে যাওয়ার পরে ফুল আসে। আর এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলম করা গাছ। আমি 3-4 রকম গাছের এখানে আমি ভিডিওতে দেখাবো, যেটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটি কীরকম। যেমন বর্ষাকালে কিছু সব গাছেই লেবু গাছে ফুল ফল আসে, কিন্তু শীতকালে বা অন্য আদার সময়ে ফুল ফল থাকে না। তো 12 মাসি গাছে সবসময় দেখতে হবে যে এরকম ফুল ফল থাকবে। দেখতেই পাচ্ছেন আমার একটি ছোট্ট টবে কত সুন্দর ফল ফুলে রয়েছে এবং ফুলও ফুটে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি 12 মাসি জাতের পাতিলেবু। আর পাতিলেবু আমাদের বাঙালিদের নিত্য প্রয়োজনীয় একটি অংশ, তার কারণ আমরা সকলেই পছন্দ করি একটি পাতিলেবু ভাতের সঙ্গে বা শরবত খাওয়ার জন্য। আর এটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিজনাল, অর্থাৎ বছরে একবারই হয়। তো দেখতে পাচ্ছেন কীরকম চাপভাবে ধরছে। আর এর পরিচর্যা সম্পর্কে কিভাবে কি করলে এত ভালো ফলন পাবেন সেই বিষয়ে যদি আপনারা কমেন্ট করেন তা আমি অবশ্যই একটি ভিডিও তৈরি করে দেবো যে কিভাবে আমি এই গাছগুলিতে এত ভালো ফলন পেয়েছি, এবং অল্প ছোট্ট একটি টব, যা মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি টবের সাইজ, আর তাতে আমি এগুলো তৈরি করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের ফলন, ছোট্ট একটি গাছ যা বয়স মাত্র 1 বছর, আর সেই 1 বছরের গাছে ফল মানে ভেঙে যাচ্ছে ডালগুলি। তো আপনাদের সঙ্গে তাই আমি আজকে শেয়ার করলাম। বন্ধুরা অবশ্যই গাছ কেনার সময় দেখে নেবেন সেটি বীজের গাছ অথবা কলমের গাছ। অবশ্যই মনে রাখবেন কলমের গাছ ছাড়া নেবেন না। বীজের গাছে ফল আসে কিন্তু অনেক দেরিতে, তাই অবশ্যই মাথায় রাখবেন যে আমরা যখন লেবুর গাছ যে কোনো নার্সারি থেকে কিনতে যাব সেটি অবশ্যই কলমের গাছ হওয়া প্রয়োজন। আর 12 মাসি গাছ নিতে হলে অবশ্যই আপনারা দেখে নেবেন তাতে কিছু ফল, ফুল এবং কিছু ছোট বড় ফল রয়েছে। আর আমার মনে হয় এই বর্ষাকালে লেবু গাছ কেনার থেকে নার্সারিতে ঠিক শীতের আগে যদি যান এবং সেই সময় যদি দেখা যায় কিছু ফল ফুলে রয়েছে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে সেটি 12 মাসি গাছ। তার কারণ 12 মাসি গাছে একমাত্র শীতকালেই ফল আসে, কিন্তু যেগুলি হচ্ছে সিজনাল, অর্থাৎ বছরে একবার ফোটে ফল হয়, সেগুলো হচ্ছে সিজনাল, যেটা মানে সেই সময় বর্ষাকালে ম্যাক্সিমাম সব গাছেই মোটামুটি লেবু হয় বর্ষাকাল, অর্থাৎ শীতের পরেই। তো তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে শীতের পরে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যাবেন এবং গিয়ে দেখে নেবেন যে গাছে ফুল ফল ঠিকঠাক হয়েছে কিনা, সেরকম দেখবেন। আর দেখতে পাচ্ছেন এই যে হালকা মিলিবাগ হয়েছে, তো সেটি আমি স্প্রে করে নেবো। এটি আমার নজরে আসেনি প্রথমে। যাই হোক, এই মিলিবাগ থেকে লেবু গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এটি সাদা মিলিবাগ হয় লেবু গাছে, যে কোনো কীটনাশক দিয়ে এটি সরানো সম্ভব। যেমন আমি এখানে প্রোফেক্স সুপার অথবা কাকা এইসব জাতীয় আমি কীটনাশক ব্যবহার করে থাকি। আর একটু হালকা ফুলকা যত্নেই এত সুন্দর লেবু পাওয়া সম্ভব। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আমি একটি লেবু তুলে নিলাম, আমার বাড়ির প্রয়োজন আছে তাই জন্য। তো ছাদ বাগানে যদি আপনার এরকম লেবু গাছ থাকে, অবশ্যই আপনার প্রয়োজনের যতটুকু লেবুর দরকার সেই গাছ থেকে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন। আর অবশ্যই আপনার ছাদ বাগানে একটি লেবু গাছের প্রয়োজন, এটি আমি মনে করি। আর আপনাদের যদি মনে হয় যে না আমার লেবু গাছের প্রয়োজন রয়েছে, তো অবশ্যই একটি ভালো লেবু গাছ নিয়ে এসে, জাতের লেবু গাছ নিয়ে এসে টবের মধ্যে প্রতিস্থাপন করুন। লেবু গাছের জন্য খুব বেশি মাটি বা খুব বেশি বড় টব অথবা আপনার খুব বেশি পরিচর্যারও প্রয়োজন নেই। লেবু গাছ খুবই অযত্নে হয়, তাই বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করব সকলের কাছে যে আপনারা অবশ্যই ছাদ বাগানে একটি লেবু গাছ রাখুন। আর দেখতে পাচ্ছেন এটি আমার আধাত মতো, অর্থাৎ 8 থেকে 10 ইঞ্চি এই টবটি। আর এই টবের মাটি প্রায় ভরে এসেছে। আগামী বছর আমি চেষ্টা করব এই গাছগুলিকে রিপোর্টিং করার, অর্থাৎ একবারে আমি বড় টবে দেব না,
ছোট ছোট টব করে করে দেবো, তাতে ফলনটা ভালো হয়। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।